পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর। সিলেবাস দেখো আছে 1, 2, 3, 4 আর 6, এই 5টা অধ্যায় আছে। আর 5টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল আসবে, উত্তর দিতে হবে যে কোনো 7টি। এখান থেকে তোমরা যে কোনো একটা অধ্যায় বাদ দিলেও তোমাদের 7টা সৃজনশীল কমন পড়ে যাবে। তো যার কাছে যেই অধ্যায়টা কঠিন লাগে সহজেই বাদ দিতে পারো। শুরুতে সৃজনশীলের ক নম্বরের জন্য প্রশ্ন। ক আর খ ভালো জানা থাকলে তোমার পরীক্ষাও কিন্তু ভালো হবে। এ কারণে ক এবং খ এর উপর গুরুত্ব দেওয়া উচিত। প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা কি? কোন একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ সরল ও স্পষ্ট ভাষা প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। বর্ণনা বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে কোন একটি পদের জাত্যর্থের অংশবিশেষ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করে তাই হলো বর্ণনা। চক্রক সংজ্ঞা কি? কোন পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞায় যে অনুপপত্তি ঘটে তাকে চক্রক সংজ্ঞা বলে। বাহুল্য সংজ্ঞা কাকে বলে? কোন পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে তাকে বাহুল্য সংজ্ঞা বলে। সংজ্ঞেয় পদ কি? যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে। মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দাও। মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যৌক্তিক সংজ্ঞার সীমা কি? যেসব বিষয়ে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না, অর্থাৎ যেসব বিষয়ে যৌক্তিক সংজ্ঞার পদ্ধতি প্রয়োগ করা যায় না, তাই হলো যৌক্তিক সংজ্ঞার সীমা। জাত্যর্থের ইংরেজি প্রতিশব্দ কি? জাত্যর্থের ইংরেজি প্রতিশব্দ কনোটেশন। নেতিবাচক সংজ্ঞা কি? যখন কোনো পদের সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয় তাকে নেতিবাচক সংজ্ঞা বলে। জাত্যর্থ কি? কোন একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলী প্রকাশ করে তাকে ওই পদে জাত্যর্থ বলে। দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ কি? কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি উচ্চতর জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ কি? যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতি বা শ্রেণীবাচক পদকে সরাসরি দুটি ভাগে ভাগ করা হয়, যার একটি সদর্থক এবং অন্যটি তার বিরুদ্ধে উপজাতি বা উপশ্রেণী, তাকে দ্বিকোটিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একই সময়ে কয়টি মূল সূত্র অনুসরণ করা হয়? একটি মাত্র মূল সূত্র। যৌক্তিক বিভাগে পদের কোন দিকটিকে বিশ্লেষণ করা হয়? যৌক্তিক বিভাগ পদের ব্যক্তত্বের দিকটি বিশ্লেষণ করা হয়। অঙ্গগত বিভাগ কি? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করাকে অঙ্গগত বিভাগ বলে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মটি কি? যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মটি হলো বিভক্ত উপজাতিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতিটির ব্যক্তত্বের সমান হবে। সংকর বিভাগ কি? একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করলে যে অনুপপত্তি হয় তাকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। যৌক্তিক বিভাগের মূল সূত্র একটি। যৌক্তিক বিভাগের নিয়ম 6টি। গুণগত বিভাগ কি? কোনো বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে গুণগত বিভাগ বলে। উল্লম্ফন অনুপপত্তি কি? ক্রমিক বিভাগের ক্ষেত্রে যদি কোনো স্তর বাদ যায় তাহলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের মূল সূত্র কি? যে নীতি বা সূত্রের উপর ভিত্তি করে জাতিগত পদটিকে ভাগ করা হয় তাকে যৌক্তিক বিভাগের মূল সূত্র বলে। তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। আরোহ কি? বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে। প্রকৃত আরোহ কত প্রকার ও কি কি? 3 প্রকার। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান আরোহ। অপ্রকৃত আরোহ কি? যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহ কি? যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহ কি? যে আরোহে কার্যকারণ সম্পর্ক ব্যতীত অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহের মূল বৈশিষ্ট্য হলো আরোহাত্মক উল্লম্ফন। সাদৃশ্যমূলক অনুমান কি? যে আরোহ অনুমানের দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক অনুমান বলে। বৈজ্ঞানিক আরোহ কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। কার্যকারণ নিয়ম কি? জগতের প্রতিটি কার্যের কারণ আছে এবং কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান, এমন নীতিকে কার্যকারণ নিয়ম বলে। যুক্তি সাম্যমূলক আরোহ কি? যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায় সে একই যুক্তি দিয়ে সমজাতীয় অন্যান্য দৃষ্টান্তকেও প্রমাণ করা যায়। এরূপ যুক্তি প্রক্রিয়াকে যুক্তি সাম্যমূলক আরোহ বলে। সাদৃশ্যানুমান কাকে বলে? যে আরোহ 2 বা ততোধিক বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তাদের মধ্যে নতুন নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। আরোহাত্মক উল্লম্ফন কি? আরোহাত্মক উল্লম্ফন বলতে আরোহের মৌলিক বৈশিষ্ট্যকে বোঝায় যার মাধ্যমে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়।
সাদৃশ্য অনুমান দুই প্রকার। চতুর্থ অধ্যায় প্রকল্প। প্রকল্প কি? কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাই হলো প্রকল্প। প্রকল্প তিন প্রকার। কাজ চালানো প্রকল্প কি? কোনো বৈধ প্রকল্পের অভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে। প্রতিবেদক অনুকল্প কি? প্রতিবেদক অনুকল্প এক ধরনের বাস্তব কারণ যা প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। আরোহ সমন্বয় কাকে বলে? কোনো ঘটনার জন্য গৃহীত প্রকল্প দিয়ে যদি সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে। বাস্তব কারণ কি? বাস্তব কারণ বলতে অস্তিত্বশীল কারণকে বোঝায় যা প্রত্যক্ষযোগ্য হতে পারে বা অনুভবযোগ্য হতে পারে। প্রতিবেদক অনুকল্প কি? প্রতিবেদক অনুকল্প হলো এক প্রকার বাস্তব কারণ যা প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। প্রকল্পের স্তর চারটি। প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হাইপোথিসিস। প্রকল্পের শেষের স্তর যাচাইকরণ। প্রকল্পের প্রথম স্তর ঘটনা নিরীক্ষণ। ঘটনা নিরীক্ষণ হলো কোনো ঘটনাকে প্রত্যক্ষণ করা। ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। ব্যাখ্যা কি? যে কোনো জটিল, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ সরল ও বোধগম্য ভাষায় প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। ব্যাখ্যা দুই প্রকার। শাব্দিক অর্থে ব্যাখ্যা বলতে বোঝায় কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজভাবে ব্যক্ত করা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। বিশ্লেষণ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেরূপে একটি মিশ্র কার্যের সমন্বিত কারণগুলোকে পৃথক পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। লৌকিক ব্যাখ্যা কি? যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক, অলৌকিক ও মন গড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। অন্তর্ভুক্তি কি? বিজ্ঞানের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? কোনো ঘটনার ব্যাখ্যায় যখন প্রাকৃতিক বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এক্সপ্লানেশন এর উৎপত্তিগত অর্থ কি? এর অর্থ হলো কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা। ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ কি? ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ হলো কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজভাবে ব্যক্ত করা। শৃঙ্খল যোজন কাকে বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়কে শৃঙ্খল যোজন বলে। ভ্রান্ত ব্যাখ্যা কি? কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করার সময় এবং নিয়মকানুনগুলো অনুসরণ না করে এলোমেলোভাবে ব্যাখ্যা প্রদান করলে ব্যাখ্যায় বিভ্রান্তির সৃষ্টি হয়। এরূপ ব্যাখ্যাকে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত ব্যাখ্যা বলে। মিশ্র কার্য কাকে বলে? যখন একাধিক স্বতন্ত্র কারণ মিলিতভাবে কোনো একটি কার্য উৎপন্ন করে তাকে মিশ্র কার্য বলে। এবার খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞা ও বর্ণনা এক নয় কেন? মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন? যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি কেন ঘটে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কেন ঘটে? রূপক সংজ্ঞা অনুপপত্তি কেন ঘটে? স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন? সব পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন? পরমতম জাতিকে সংজ্ঞা দেওয়া যায় না কেন? সংজ্ঞার সীমাবদ্ধতা কি? বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন? দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি বলতে কি বোঝাও? দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে? যৌক্তিক বিভাগ কি? সংকর বিভাগ বলতে কি বুঝো? অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলতে কি বোঝায়? যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন? অতিব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটে? যৌক্তিক বিভাগের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। আরোহমূলক লম্ফ বলতে কি বোঝায়? আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয় কেন ব্যাখ্যা করো। অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? অপ্রকৃত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন? কার্যকারণ নীতি আরোহের দরকার হয় কেন? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেন সার্বিক হয়? অসাধু সাদৃশ্য অনুমান গ্রহণযোগ্য নয় কেন? চতুর্থ অধ্যায় প্রকল্প। প্রকল্প প্রণয়ন করা হয় কেন? প্রকল্প বাস্তব ভিত্তিক হওয়া প্রয়োজন কেন? প্রকল্প কেন স্ববিরোধী হতে পারে না? বাস্তব কারণ বলতে কি বুঝায়? কাজ চালানো প্রকল্প বলতে কি বুঝো? সকল আনুমানিক ধারণায় কি প্রকল্প ব্যাখ্যা করো। বৈধ প্রকল্পের শর্ত বলতে কি বুঝো? আরোহ সমন্বয় বলতে কি বুঝায়? ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন? লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন? লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন? অন্তর্ভুক্তি বলতে কি বুঝো? পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। লৌকিক ব্যাখ্যাকে সাধারণ মানুষের ব্যাখ্যা বলা হয় কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্তর্ভুক্তি প্রয়োজন হয় কেন? শিক্ষার্থী বন্ধুরা, সকল ধরনের সাজেশন, উত্তর এবং ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো।